হামে আক্রান্ত শিশুদের খোঁজ খবর নিতে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, শিশু হাসপাতালের সার্বিক উন্নয়ন ও বরাদ্দ বাড়ানোর বিষয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করা হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য বলছে, দেশের 61 জেলায় ছড়িয়ে পড়েছে হাম। শিশুদের 83% বয়স 5 বছরের নিচে। রাজধানীর অন্যান্য হাসপাতালের মতো শিশু হাসপাতালেও আলাদা ওয়ার্ডে চলছে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা। বাচ্চার বয়স 9 মাস, বাচ্চা দীর্ঘ অনেকদিন ধরে জ্বর ছিল। হাম হয়েছে, হামার পরে আমরা এখানে আসছি, হসপিটালে আসছি গত মাসের 29 তারিখ। আল্লাহ তাআলা যেন আমার মেয়েটারে সুস্থ করে দেয়। শনিবার শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে আসেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তিনি। আমরা ইনশাল্লাহ সংসদে এটা নিয়ে আমাদের শিশু সমাজের জন্য কথা বলবো ইনশাল্লাহ। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান দিত, গতবার 2 কোটি কমিয়ে এটা 28 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার। শিশু বিশেষজ্ঞ আতিকুল ইসলাম বলছেন, এখন যেসব শিশু আসছে তাদের বেশিরভাগই হামে আক্রান্ত হওয়ার পর জটিল নানা শারীরিক সমস্যায় ভুগছে। যেগুলো আউটডোর দেখা সম্ভব বা আউটডোর বিদায় করতেছে আউটডোর দেখে, কিন্তু কিছু কিছু কমপ্লিকেটেড কেস আসতেছে। সিভিয়ার নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সিভিয়ার ডায়রিয়া, ইভেন কনভালশন, কিডনি, এগুলো নিয়ে আসছে, ডিসওরিয়েন্টেড, এই অবস্থায় কিছু আসতেছে। সেগুলো আমরা ভর্তি দিচ্ছি। টোটাল মর্টালিটি আমাদের এ পর্যন্ত 10 জন এই হাসপাতালে। ডাক্তাররা বলছেন, শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যাচ্ছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।